দেবর্ষি নারদের এই প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের জন্ম, কর্ম ও মৃত্যুর সঙ্গে গভীরভাবে জড়িত। হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী শোনাবো, যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, যা হবে প্রতিটি মানুষের জন্য এক সতর্ক বার্তা ও প্রেরণার উৎস। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো। যে এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে, সে এই সংসারের সমস্ত পাপ কর্ম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে। শ্রীকৃষ্ণ তখন কাহিনী শুরু করলেন। প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, প্রজাপ্রেমী এবং ধর্মনিষ্ঠ। তিনি সর্বদা প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন এবং ধর্মও পালন করতেন। কিন্তু রাজা বীরধরের একটি গভীর ইচ্ছে ছিল। তিনি চান ভগবানের আশীর্বাদে একটি সন্তান লাভ করতে, যাতে রাজ্যের ভার কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন।